আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? দেশের বাইরে, দেশের ভিতরে, দেশের বাইরে যারা প্রবাসী ভাইরা থাকেন, এদের জন্য মুবারকবাদ, এদের জন্য শুভকামনা, এদের জন্য ভালোবাসা, এদের জন্য দোয়া, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রবাসী ভাইদেরকে যেখানে রেখেছেন ভালো রেখেছেন, আমাকেও যেখানে রেখেছেন ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আসুন, আমার তরুণ যুবক ভাইয়েরা যারা মাতৃভূমি ছেড়ে, জন্মভূমি ছেড়ে, বাবার ভিটা ছেড়ে, নিজের লাড়ি পোতা জায়গা ছেড়ে আজকে বাইরের দেশে রওনা হয়েছেন, পাড়ি দিয়েছেন, তাদের জন্য একটা মেসেজ হলো এইটাই যে আপনারা সব কিছু ছেড়ে দেশের বাইরে চলে যাচ্ছেন। কত না কষ্ট, কত না বেদনা, কত না যন্ত্রণা। যারা নতুন, যারা যাচ্ছেন, এদের জন্য বলতে চাই, মা ছাড়লেন, বাবা ছেড়েছেন, হয়তো ছোট্ট ছোট্ট সন্তান আছে, মেয়ে ছেলে বিবি আছে, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে চলে গেলেন দেশের বাইরে। কলিজার ভিতরে কেমন হচ্ছে, কলিজার ভিতরে কতটা ভালোবাসা নাড়া দিচ্ছে, এরাই বুঝতে পারে। যে 32টা লাড়ি ছিঁড়ার যন্ত্রণা, যে মা এত কষ্ট করে তার সন্তানকে বাইরের দেশে পাঠাচ্ছেন, তার কষ্ট আরো কত হচ্ছে। যে বাবা 50টা বছর, 40টা বছর কামাই করে আপনাকে লালিত পালিত করে বড় করে যোগ্যতার জায়গায় আপনাকে উঠাইয়া দিচ্ছে, সে বাবার আরো কষ্ট কোথায়, কতটুকু হচ্ছে। যে বিবিকে বিবাহ করে নতুন সংসার, হয়তো আপনার স্পর্শ ততটা পায় নাই, কিন্তু আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছে। আমার বাংলাদেশের মেয়েরা তো স্বামী ভক্ত, কিন্তু যখন এদের মধ্যে আবার ভাইরাস ঢোকে, তখন স্বামী তো স্বামী, স্বামী হয়ে যায় আবার খামি। এমন খামি হয়ে যায় যে স্বামী শুদ্ধে মারার পরিকল্পনা করে। ওই তো দেখলাম টিভিতে যে স্বামীকে ইয়াবা দিয়ে ধরাইয়া দিয়েছে, কারণ স্বামীকে আর ভালো লাগতেছে না, পরকিয়া করতে ভালো লাগতেছে। পাশের এক বাড়ির ছেলেকে পছন্দ হয়েছে, স্বামী তো থাকে আমার বিদেশে কাম ফাটা, রাতের পর রাত, দিনের পর দিন চলছে কাম, ভিডিও কলে, বাসায়, হোটেলে মোটেলে সব জায়গায় হচ্ছে। যখন ওই স্বামীটা বুঝতে পারে যে এত টাকা আমি রাতে দিনে পরিশ্রম করে বাইরের দেশ থেকে বাংলাদেশে পাঠাচ্ছি তোমাদের জন্য, আর তোমরা আমার টাকা নিয়ে, আমার জীবন নিয়ে ছেলে খেলা করছো, ছেলে খেলা করে সে টাকাগুলো সরাই দিচ্ছে আরেক জেনাকারীর পথে। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, বিয়ে করে বিদেশে পাড়ি দিয়েন না, খবরদার, এই ভুল করিয়েন না ভাই। যতই হোক না কেন সে ধার্মিক মেয়ে, যতই হোক না কেন আল্লাহওয়ালা মেয়ে, খবরদার বিবাহ করে আপনি দেশের বাইরে চলে যেন না। কারণ কেন জানেন? ওই মেয়েটা অসহায়। যে মেয়ে আপনার জন্য পরিবার ছেড়েছে, বাড়ি ছাড়লো, বাবা মা ছেড়েছে, আত্মীয় স্বজন ছেড়ে আপনার হাতটা ধরে চলে আসছে আপনার ঘরে, আর সেই বিবিকে ছেড়ে আপনি বিদেশে পাড়ি দিলেন, তার হকটা নষ্ট করলেন। প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন যে হক তার, সেই হকটাকে আপনি নষ্ট করে গুড়িয়ে দিয়ে ভেঙ্গে চুরে দিয়েছেন। আর যখন ওই বিবিটা খারাপ কাজ করে, তখন বিবিকে গালি দেন, তালাক দেন। নো, আমার তো মনে হয় এখানে ওই মেয়ের কোনো দোষ নাই, সবচেয়ে দোষ হলো আপনার। কারণ আপনি কেন বিবাহ করে মেয়েটিকে রাখিয়ে চলে গেলেন? কেন গেলেন? তার তো জীবনের মূল্যায়ন দিলেন না, সময়ের মূল্যায়ন দিলেন না, তার হক আদায় করলেন, তাকে ভালোবাসা দিলেন না। দূর থেকে কি ভালোবাসা দেওয়া যায়? ভালোবাসা দেওয়া যায় না। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলতে চাই, বিদেশে গেছেন, যান, বিদেশ থেকে ফিরে এসে বিবাহ করুন, আর বাইরে যেন।
আর বাইরে যাইয়েন না, কারণ ওই মেয়েই সেদিন আপনি কিয়ামতের দিন আপনাকে আটকাবে আর বলবে, আল্লাহ আমার হক ভালো মতো আদায় করে না, আমার স্বামী হয়েছিল, আমার হক আদায় করেন নাই, প্রত্যেকটা রাত প্রত্যেকটা মিনিট কত কষ্ট দিয়েছে তিনি আমাকে, আমার হক আদায় করেন নাই। এই জন্য আমার ভাইয়েরা, খবরদার, বিবাহ করার আগে বিদেশে যান, 5 বছর 6 বছর থেকে আবার বাংলাদেশে আসুন, তখন বিবাহ করুন, আর বাইরের দেশে যেন না। একটা মেয়েকে অসহায় করে বিবাহ করে চলে গেলেন, কোনো খোঁজ খবর নাই, কষ্ট দিলেন, যখন এই মেয়ে যখন জেনা কাজ করলো, পরকিয়া করলো, তখন আপনি দোষ কেমনে দিতে পারেন? খবরদার এইগুলো করবেন। 2 নম্বর মেসেজ হলো, আপনি যে বাইরের দেশে আছেন, কিভাবে থাকতেছেন, কি করতেছেন, একটু চিন্তা করবেন। চিন্তা করে ভেবে চিন্তে ডিসিশন নেবেন যে আমি দেশে থাকা কি আমার জন্য কল্যাণকর হতো, বাইরের দেশে আমার জন্য থাকা কি অকল্যাণকর হতো। এইগুলো চিন্তা করে যারা প্রবাসী ভাইরা বাইরের দেশে আছেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। এবং যত বাংলাদেশি আপনারা আছেন বাইরের দেশে, একটা রেকর্ড করবেন, কোট করবেন যে সারাদিন কাজের পর, সারা রাত কাজের পর 1 মিনিট জন্য প্রত্যেকটা বাংলাদেশি ভাইদের সঙ্গে কথা হয়, মেসেঞ্জারে একটা বন্ধু একটা আপডেট জিনিস করবেন। প্রত্যেকটা সপ্তাহে খেলা হবেন যে প্রত্যেকটা বাংলাদেশে আমরা যেন এই প্রান্ত থেকে এই প্রান্ত যেখানে আছে একজন হতে পারি, মাসে একবার হলেও দেখা করবে ইনশাআল্লাহ। আর যত যুবক ভাইরা আমরা গেছি বাইরের দেশে, সব যুবক ভাইয়েরা ভালো থাকার চেষ্টা করবেন। বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা, আপনাদেরকে বলতে চাই, হয়তো রাস্তা বের হচ্ছেন কাজের জন্য, দেখে শুনে রাস্তা পার হবেন। বাইরের দেশ, এটা বাংলাদেশ না ভাই, পড়ে আসেন, কেউ উঠাবে না, ডানে বামে তাকায় যাবেন। এবং কাজ করতেছেন, ভালোভাবে কাজ করবেন। কিংবা বিল্ডিংয়ে কেউ ঢালাই দিচ্ছেন, বিল্ডিংয়ে কেউ ঝুলতেছেন, ভালোভাবে কাজ করবেন। ভালোভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রেখে নিজেকে, নিজের শরীরকে ভালোবেসে আল্লাহর পথে সেভাবে কাজ করবেন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন। আর যারা সৌদিতে আছেন, তারা তো অনেক রোদ, মরুভূমিতে যারা কাজ করছেন, তাদের জন্য আমি আল্লাহ পাক এর কাছে দোয়া চাই, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ভাইগুলোকে, যারা প্রবাসী, যারা পরিবার নিয়েও চলে গেছে, এদের মধ্যে যেন বরকত দান করে, এদের রিজিকের মধ্যে যেন বরকত দান করে, হায়াতের মধ্যে বরকত দান করে। আল্লাহ পাক যেন এদের চাকরির মধ্যে বরকত দান করে। আমার প্রবাসী ভাইরা, ভালো খাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাসূলের সুন্নাত হলো এটাই, আল্লাহ রাসূল যখন খাইতেন তখন একটু হলেও ভালো খাইতেন, কখনো খারাপ খাইতেন না। আপনারাও হয়তো কম উপার্জন করেন, কমের মধ্যে ভালো করার চেষ্টা করবেন, শরীরটাও ভালো থাকবে, মনটাও ফ্রেশ থাকবে। আমার প্রবাসী ভাইয়েরা, যখন দেশে আসবেন তখন চোখের পানি না কতটা পড়বে, কতদিন পর, কত বছর পর দেশে যাচ্ছি, আল্লাহু আকবার। এই জন্য আমার প্রবাসী ভাইয়েরা, যেখানেই থাকুন ভালো থাকবেন, যে পথেই চলুন ভালোভাবে চলার চেষ্টা করবেন। কারোর সাথে মারামারি ঝগড়া খারাপই করার চেষ্টা করবেন না, করবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেশের সন্তান দেশেই ফিরে আসবেন ভালোভাবে। এবং আপনার পরিবারে যারা দেশে থাকে, কতদিন ধরে আপনাকে দেখে না, যখন পরিবারের কাছে আসবেন, পরিবারকে বলবেন, আম্মা যান, বিবি আমি আসতেছি, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। তারাও কষ্ট পাচ্ছে, আপনি যতটা কষ্ট পাচ্ছেন তার সাথে দ্বিগুণ কষ্ট তারা আছে, দ্বিগুণ কষ্টই তারাই আছে। আমার প্রবাসী ভাইরা, রাতে ঘাম ঝরে যারা ডলার পাঠাচ্ছেন বাংলাদেশে, বাংলাদেশকে আলোকিত করছেন, সেই ভাইদেরকে সালাম জানাই। ভালো থাকবেন আমার প্রবাসী ভাই, ইনশাআল্লাহ দেখা হবে। সফরে যাব আপনাদের দেশে, যেখানে আপনারা আসুন, সেখানে দিনের কথা নিয়ে, ইসলামের কথা নিয়ে দেখা হবে। অন্তর থেকে বলতেছি প্রবাসী ভাইরা, আপনাকে অনেক ভালোবাসি, আপনাদেরকে অনেক সম্মান করি। কারণ কি জানেন, অনেক প্রবাসী ভাইয়েরা আমাকে ফোন করে যে ভাই, আপনি যখন আমাদেরকে নিয়ে কথা বলেন, দিন শেষে যখন ফোনটা খুলি, যখন আপনার মুখে আমাদের কথা শুনে অন্তরটা ঠান্ডা হয়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আপনি আসবেন ইনশাআল্লাহ, আমিও